প্রশ্ন ফাঁস রুখতে আজই সংসদে বিল পেশ করতে চলেছে মোদী সরকার। দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংশোধনী এই বিল আজই পেশ হতে চলেছে। এরই পাশাপাশি যেমনটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন, ফাস্ট ট্র্যাক আদালতের দ্রুত বিচারের সংস্থান যেরকম থাকছে, প্রশ্ন ফাঁস করলে অভিযুক্তদের 10 বছর পর্যন্ত জেল, একই সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খসড়া বিলে অনুমোদন দিয়ে দিয়েছে। আজকে এই বিল সংসদে পেশ হতে চলেছে। কঠোর আইন আনার পথে কেন্দ্র প্রশ্ন ফাঁস রুখতে। আমরা দেখেছি দেশ জুড়ে, দিল্লিতে সিজেপির আন্দোলন, সেই আন্দোলনের আঁচ ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছিল। এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রহ্লাদ যোশী সেই দায়িত্ব নেওয়া, এই পরপর ঘটনাক্রম। আর এর মধ্যেই প্রধানমন্ত্রীর কড়া বার্তা ছিল যে কঠোর পদক্ষেপ করা হবে। এবার সেই কঠোর পদক্ষেপ, সেই আইন আনার পথে কেন্দ্র। আজকে সংসদে পেশ হতে চলেছে সেই সংশোধনী বিল। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একটু জানতে চাইবো যে এই যে কঠোর আইনের কথা আনার পথে এই মুহূর্তে কেন্দ্র, এই প্রশ্ন ফাঁস রুখতে ঠিক কি কি এই সংশোধনী বিলে থাকছে? দেখো, বিলের দুটো বিষয় সকলেই জানেন, ইতিমধ্যে বহু চর্চিত। সেই বিষয়গুলি হচ্ছে 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত। এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বা এই ধরনের ইউপিএসসি বা এসএসসি যেগুলি বড় পরীক্ষা তারা নিয়ে থাকে, তাদের যে গঠন রয়েছে, তাদের যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোতে একটা নিজস্ব কি বলবো নজরদারি থাকে। সেই নজরদারি ভেদ করে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে কিন্তু বড়সড় ব্যবস্থা নেওয়া হবে, তাই আইন তৈরি করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই আইন নতুন আইন নয়। এই আইনটির নাম পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2026। এটা হচ্ছে সংশোধনী আইন, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। এই আইনটি 2024 সালে এনেছিল মোদী সরকার, কিন্তু এই আইনে বেশ কিছু ফাঁক ফকর থেকে গিয়েছে, তাই নতুন করে এই আইনটি আনা হচ্ছে। এই আইনের মধ্যেই রয়েছে দ্রুত তদন্ত শেষ করা। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো ঘটনা ঘটলো, তারপর তদন্ত চলছে বছরের পর বছর, বছরের পর বছর, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যেহেতু এটা ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের ভবিষ্যতের প্রশ্ন, তাই দ্রুত যাতে তদন্ত শেষ হয় সেই বিষয়টি এই আইনে রয়েছে। এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার কিন্তু 10 বছরের কারাদণ্ড এবং একেবারে 10 কোটি পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি তদন্তকারী সংস্থায় অতিরিক্ত লোকবল নিয়োগ করা এবং সেক্ষেত্রে যে নিজস্ব যে নজরদারির কথা বললাম, ইউপিএসসি হোক বা এনটিএ হোক বা এসএসসি হোক, এই সংস্থাগুলির যে নিজস্ব একটি নজরদারি ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাকে মজবুত করা, এগুলো সরকারের কাছে চ্যালেঞ্জ। সরকারের বক্তব্য 2024 সালের যে আইন, সেই আইন পাস করা হয়েছে, কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী আইনটিকে বাস্তবায়ন করতে গিয়ে মাটিতে একেবারে যখন সেটিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে আসা হচ্ছে, তখন বেশ কিছু সমস্যা এবং ফাঁকফোকর থেকে গিয়েছে। সেই সব সংশোধনীর জন্যই এই আইন আনা হচ্ছে। সংশোধনী বাস্তবায়ন করা অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু তারপরেও এই কঠোর আইন আনার পথে এই মুহূর্তে কেন্দ্র। কিন্তু আরো একটা বিষয়, সেটা হচ্ছে বিরোধীদের অবস্থান। তারা কি করবে? তারা সমর্থন জানাবে না বিরোধিতা করবে? অবশ্যই দেখো, আমরা এর আগে কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গে। তিনি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ। তিনি বলেছেন তিনি বিরোধিতা করবেন, তিনি বিল পেশেরই বিরোধিতা করবেন। বিলটি পেশ করবেন প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। লোকসভায় আজকে তিনি বিলটি পেশ করবেন এবং বিলটি পেশ করার সময় বিরোধীদের তরফ থেকে যেমন সৌগত রায় জানিয়ে রেখেছেন তিনি বিরোধিতা করবেন, এবং এই বিল পেশের বিরোধিতা করার পর তিনি কিছু অ্যামেন্ডমেন্ট আনবেন, অর্থাৎ তার কিছু দলের তরফ থেকে বা সৌগত রায়ের তরফ থেকে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে, সেগুলি তিনি পেশ করবেন। সব মিলিয়ে এই বিলের যে বিরোধিতা হবে, বিলের বিরোধিতার কিছু গ্রাউন্ড থাকবে। সাংসদদের কাছে বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিল নিয়ে আলোচনার আগে নিয়ম অনুযায়ী বিলের কপি সাংসদদের পাঠাতে হয়। দলমত নির্বিশেষে সব সাংসদদের কাছে সেটি পাঠানো হয়েছে। সাংসদরা সেটি খতিয়ে দেখেছেন, তারপর তারা তাদের বক্তব্য রাখবেন, আলাপ আলোচনা হবে এবং সংসদের মধ্যে এটি নিয়ে বিতর্ক হবে। অর্থাৎ সরকার পক্ষ তাদের বক্তব্য রাখবে, বিরোধী পক্ষ তাদের বক্তব্য রাখবে, তারপর এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন এই বিষয়েই সারা দেশ উত্তাল ছিল, কংগ্রেস জনতা পার্টির আন্দোলন এবং আমরা দেখলাম তারপরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, সেক্ষেত্রে বিরোধীদেরও কিছু বক্তব্য রয়েছে সরকারকে চেপে ধরা। সেক্ষেত্রে আজকে সংসদে ঠিক কি হয় আমাদের নজর থাকবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো, আর একই সঙ্গে শোনাবো রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য। নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে
এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের 2 নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। দেখুন, প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা, কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? এটা তো একটা সিস্টেমের ব্যাপার। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে, বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।